বাচ্চারা দেখবেন অনেক সময় খুব বায়না করে পিৎজা খাবো বলে, তখন বাইরে যাওয়াও পসিবল হয় না। তাই বাড়িতেই খুব সহজেই হেলদি পিৎজার একটা রেসিপি বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, সীমাস স্মল কিচেন টিপসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি খুবই হেলদি একটা পিৎজার রেসিপি নিয়ে আসছি। বাজারে কিন্তু পিৎজা বেসটা কিনতে পাওয়া যায়, বেসটাকে কিনে এনেও খুব সহজে পিৎজাটাকে বানানো যায়। কিন্তু আজ আমি পিৎজা বেসটাও বানাবো, সঙ্গে পুরো পিৎজাটাকেও বানাবো। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। পিৎজাটা বানানোর জন্য একটা বাটির মধ্যে 1.5 কাপ সুজি নিয়ে নেব। আমি সুজি দিয়ে পিৎজার বেসটাকে বানাবো। আর সঙ্গে কি কি দেব আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। সঙ্গে 3 চামচ ময়দা দিয়ে দেব। ময়দা দিলে ভিতরটাও একটু সফট হবে। খালি সুজি দিয়ে বানালে একদম শক্ত হয়ে যাবে বেসটা, তখন খেতে কিন্তু ভালো লাগবে না। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, আর স্বাদ অনুসারে একটু মিষ্টি দিয়ে দিলাম। এখন আমি টক দই নিয়েছি, 1/2 কাপের উপরে টক দই দিয়ে দিব। এই টক দইটা দেওয়ার জন্য সুজিটা সুন্দরভাবে ফুলে উঠবে, আর তখন রেসিপিটা খেতেও কিন্তু ভালো লাগবে। এই দইটা দেওয়ার জন্যই আমি মিষ্টিটাও একটু দিলাম ব্যালেন্স হওয়ার জন্য। কাপটা ধুয়ে সামান্য পরিমাণে অল্প জল দিয়ে দিলাম। এখন সুজিটার সাথে দইটা ভালো করে মিক্স করে নিয়ে 1/2 ঘন্টার মতো আমি রেস্টে রেখে দেব, তাহলে সুজিটাও সুন্দর করে ফুলে উঠবে। সুজিটা রেস্টে কিন্তু অবশ্যই রাখতে হবে, না হলে কিন্তু বেসটা ভালো হবে না। সুজিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন 1/2 ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দেব। এদিকে এটা রেস্টে থাকতে থাকতে আমি পিৎজাটার জন্য কয়েকটা সবজি রেডি করে নেব। এই সবজিগুলো অবশ্য আপনারা আপনাদের খুশি মতো নিতে পারেন। আমি বাচ্চাদের আকর্ষণীয় হওয়ার জন্য কালারফুল কয়েকটা ক্যাপসিকাম নিলাম। ক্যাপসিকামের আধাটা টুকরো করে নিয়েছি। লাল, হলুদ আর সবুজ রঙের ক্যাপসিকাম নিয়েছি। একটা টমেটো নিয়েছি আর আধাটা পেঁয়াজ নিয়েছি। এখন এগুলোকে ছোট ছোট করে কেটে নেব। ছোট ছোট রেসিপির নোটিফিকেশন পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। সব ক্যাপসিকামগুলো ছোট ছোট করে পিস করে নিলাম, আর পেঁয়াজটাকে একটু ছোট ছোট করে কেটে নিয়ে তারপর লেয়ারগুলোকে বার করে নিতে লাগবে। এই লেয়ারগুলো বার করে দিলে পিৎজার উপরে দিলে তখন দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আর টমেটোটার মিডিলের জল জল ভাবটা আর গুটিগুলো একটু ফেলে নিয়ে মোটা অংশটাকে, শক্ত অংশটাকে পিস পিস করে নেব বড় বড় করে। জল জল ভাবটা কিন্তু ফেলে দিবেন, না হলে রেসিপিটার উপরে জল জল হয়ে গেলে ভালো লাগবে না। আপনারা যদি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পিৎজাটাকে বানাতে চান, তাহলে পেঁয়াজটাকে স্কিপ করতে পারেন। পেঁয়াজের জায়গায় অন্য কিছু পনির বা কিছু দিয়ে দিতে পারেন। সব কিছু কেটে আগের থেকে রেডি করে নিলাম। এইভাবে করে কেটে কিন্তু আগের থেকে সব রেডি করে নিতে লাগবে, তাহলে পিৎজাটা বানাতে সুবিধা হবে। সবজিগুলো রেডি করতে করতে এইদিকে আমার সুজিটাও কিন্তু শুকিয়ে গেছে, বেশ সুন্দর করে ফুলেও উঠেছে সুজিটা। এরকম সুজিটা রেস্টে রেখে দিলে, সুজিটা ফুলে গেলে তারপর বেসটা বানালে বেসটা কিন্তু খুব সুন্দর হয়। এখন অল্প অল্প করে জল দেব আর ব্যাটারটা গুলাতে থাকবো। এত শুকনো ব্যাটার আমার লাগবে না, এটাকে একটু পাতলা করে নিলে রেসিপিটা কিন্তু খুব ভালো হবে। তাই অল্প অল্প করে জল দিতে থাকবো আর ব্যাটারটাকে গুলাতে থাকবো। একবারে কিন্তু বেশি জল দেবেন না, তাহলে জলের আন্দাজটা বোঝা যাবে না। অল্প অল্প করে জল দিয়ে এরকম একটা ঘনত্বের ব্যাটার রেডি করে নিলাম। এখন আমি বেসটার মধ্যে সোডা মেশাবো। সোডা মেশালে বেসটা কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠবে। এই সোডার জায়গায় আপনারা ইচ্ছা করলে ইনোও দিতে পারেন। 1/2 টিস্পুন সোডা দিয়ে দিলাম। সোডাটা দিয়ে ভালো করে আরেকটু ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়ার পর এটা এক সাইডে রেখে দিলাম। এখন আমি একটা ফ্রাই প্যান বসালাম। একটু বড় ধরনের ফ্রাই প্যান বসাবেন, যাতে পিৎজার সাইজটাও একটু বড় করে হয়, পিৎজার মতো হয়, সেরকম একটা ফ্রাই প্যান দিয়ে
তারপর 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে বাটার দিয়েও বসাতে পারেন। তেলটাকে একটু হাই হিটে দিয়ে চারদিকে ছড়িয়ে ভালো করে গরম করে নিতে হবে, তাহলে খুব সুন্দর করে উঠবে। হাই হিটে দিয়ে গরম করে নিয়ে 2 হাতা করে ব্যাটার দেব আর একটু ছড়িয়ে দেব ঘুরিয়ে চারদিকে, যাতে গোল করে সুন্দর করে হয়ে যায়। একটু সমান করে দিবেন চারদিকটা, যাতে সব চারদিকটা ভালোভাবে সমানভাবে হয়ে যায়। করে নিয়ে তারপর 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব, তাহলে সুন্দর করে আস্তে আস্তে ফুলতে থাকবে। 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। ওপর থেকে ব্যাটারটা কিন্তু একদম জমাট বেঁধে গেছে আর শক্তও হয়ে গেছে সুন্দর করে। এখন খন্তাটা দিয়ে উঠিয়ে নিলেই এটা সুন্দর রেডি হয়ে যাবে। উল্টিয়ে নিয়ে এখন আর আমি ঢাকা দেব না। আর এর পরের স্টেপটা, এই কাজটা করতে হলে একদম লো ফ্লেমে রেখে কাজটা করবেন, না হলে নিচটা পুড়ে যাওয়ার চান্স থাকবে। এটা আমি পিৎজা সস নিয়েছি, পিৎজা সস দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি পিৎজা সস না থাকে তাহলে নর্মাল টমেটো সসও দিতে পারেন। পিৎজা সসটা দিয়ে একটু চারদিকে একটু চামচ দিয়ে সুন্দর করে স্প্রেড করে দেবেন, তাহলে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। চারদিকে ছড়িয়ে নিয়ে তারপর এটার উপরে আমি যেই সবজিগুলো কেটেছিলাম, ওই সবজিগুলো আপনারা পছন্দ মতো যেইভাবে পারেন ওইভাবে করে সুন্দর করে সাজিয়ে দিতে পারেন। যত সুন্দর করে সাজাবেন বাচ্চারা কিন্তু ততটাই অ্যাট্রাকটিভ হবে আর দেখতেও কিন্তু ভালো লাগবে। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। সব সবজিগুলো আর পেঁয়াজগুলো সুন্দর করে সাজিয়ে নিয়ে ওপর থেকে একটু নুন দিয়ে দিব। আমি ব্ল্যাক সল্ট দিয়ে দিলাম, আপনারা ইচ্ছা করলে এমনি নর্মাল নুনও দিতে পারেন। যেহেতু সবজিগুলোর মধ্যে নুন দেওয়া ছিল না, তাই উপর থেকে একটু নুনটা ছড়িয়ে দিলে খেতেও ভালো লাগবে। নুনটাকে চারদিকে ছড়িয়ে দিয়ে তার উপরে আমি এখন গ্রেট করা চিজ দিয়ে দিব। যেহেতু পিৎজাতে কিন্তু চিজ না দিলে একদমই ভালো লাগে না, তাই উপর থেকে একটু চিজ দিয়ে দিলাম। চিজটা যদি একটু বেশি করে দেন তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। চারিদিকে ছড়িয়ে চিজটা দিয়ে তার উপরে আর একটু পিৎজা সস দিয়ে দিলাম। পিৎজা সসটা দিয়ে এখন আমি 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব, তাহলে চিজগুলো সুন্দর করে মেল্ট হতে থাকবে আর ভিতরে ঢুকতে থাকবে, তখন খেতেও কিন্তু ভালো লাগবে। 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। চিজগুলো সুন্দর করে মেল্ট হয়ে গেছে। এখন আর আমি ঢাকা দেব না। চারদিকে একটু ছড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আরও 1-2 মিনিটের মতো ভাজা করব, করে তারপর নামিয়ে নিলাম। এইভাবে করে আবার ফ্রাই প্যান বসিয়ে তারপর 2 চামচ তেল দিয়ে আরও 2 হাতা ব্যাটার দিয়ে বেসটাকে বানিয়ে নিয়ে সব সবজি দিয়ে তারপর এটার মধ্যে আমি ভুট্টা দেব। ভুট্টা দিয়েও কিন্তু রেসিপিটা খুব ভালো লাগবে। ভুট্টা বা পনিরও দিতে পারেন। দিয়ে রেডি করে নিয়ে এইভাবে করে কর্ন পিৎজা বানালাম। পিৎজাগুলোকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপর একটা পিৎজা কেটে দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিটা যদি একটু হলেও আপনাদের উপকারে আসে তাহলে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন, যাতে সব মায়েরা এইভাবে করে বাচ্চাদের আবদার মেটাতে পারে। আজকের টিপস, সুজি অনেক দিন ভালো রাখতে হলে একটু কড়াইতে নেড়ে রেখে দিবেন, তাহলে সুজি আর পোকা ধরবে না। এতক্ষণ সঙ্গে থেকে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।